নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব দ্রৌপদী কিভাবে ৫ স্বামীর সাথে ফুলসজ্জা করেছিলেন। ফুলসজ্জা কি? আজকের দৃষ্টিতে ফুলসজ্জা মানে কেবল দাম্পত্য মিলন, কিন্তু মহাভারতের যুগে ফুলসজ্জা ছিল এক গভীর আধ্যাত্মিক ও ধর্মীয় আচার। ফুলসজ্জা মানে দুই আত্মার ধর্মীয় বন্ধন, গৃহস্থ আশ্রমে প্রবেশ, দেবতাদের সামনে দায়িত্ব গ্রহণ, কাম নয়, ধর্ম ও কর্তব্যের শপথ। ফুল এখানে কামনার প্রতীক নয়, ফুল হল পবিত্রতা, আত্মসমর্পণ, ঈশ্বরের আশীর্বাদ। দ্রৌপদী ছিলেন যজ্ঞকুণ্ড থেকে জন্মানো, অগ্নিদেবের কন্যা, শ্রী এর অবতার, অর্থাৎ লক্ষ্মীর অংশ। তিনি কোনো ভোগের বস্তু নন, তিনি ছিলেন ধর্মের জীবন্ত প্রতীক। শাস্ত্রে বলা হয়, যা কিছু দ্রৌপদীর জীবনে ঘটেছে তা ব্যক্তিগত নয়, তা সমগ্র যুগের কর্মফল। পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন নারায়ণী। তিনি শিবের কাছে বর চেয়েছিলেন, আমাকে এমন স্বামী দিন যিনি ধর্মপরায়ণ, শক্তিশালী, রূপবান, ধৈর্যশীল ও জ্ঞানী। শিব হেসে বলেছিলেন, একজনে এই ৫ গুণ পাওয়া বিরল, তাই তুমি ৫ স্বামী পাবে। এই বরই দ্রৌপদীর ৫ স্বামীর মূল কারণ। দ্রৌপদী একা ছিলেন ৫ ধর্মের কেন্দ্রবিন্দু। ফুলসজ্জার আগে দ্রৌপদী উপবাস করতেন, গায়ত্রী জপ করতেন, অগ্নিদেবকে স্মরণ করতেন। ফুলসজ্জার কক্ষ শ্বেতপদ্ম, নীল অপরাজিতা, বেলপাতা, তুলসী। কোনো কামোত্তেজক সাজ নয়, ছিল যজ্ঞের মতো পবিত্র পরিবেশ। যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজ, কামনাহীন, সংযমী। এই ফুলসজ্জা ছিল আত্মার সঙ্গে আত্মার সংলাপ, শপথ গ্রহণ। দ্রৌপদী বলেছিলেন, আমি তোমার ভোগের জন্য নই, আমি তোমার ধর্ম রক্ষার সহচরী। দ্রৌপদী প্রতিটি স্বামীর জন্য পালন করতেন পৃথক ব্রত, পৃথক নিয়ম, সমান সম্মান। তিনি কখনো কাউকে বেশি বা কম করেননি। এখানেই তিনি সাধারণ নারী থেকে মহাশক্তিতে রূপান্তরিত। অনেকে প্রশ্ন করেছিল, এক নারী ৫ স্বামীর সঙ্গে কিভাবে? দ্রৌপদীর উত্তর ছিল, যেখানে পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারে, সেখানে ঈশ্বরের ইচ্ছায় এক নারী ৫ ধর্ম ধারণ করতে পারে না। দ্রৌপদীর জীবন শিক্ষা দেয়, শরীর নয়, আত্মা প্রধান, ভোগ নয়, দায়িত্ব, কাম নয়, কর্ম। ভীমের সঙ্গে ফুলসজ্জা, শক্তির সঙ্গে করুণার মিলন। ভীম ছিলেন অদম্য শক্তির প্রতীক, বায়ুপুত্র, বাহ্যিকভাবে রুদ্র, অন্তরে শিশুর মতো সরল। কিন্তু দ্রৌপদীর ফুলসজ্জা ভীমের সঙ্গে শরীরের শক্তির নয়, ছিল শক্তির সংযম শেখানোর আচার। ফুলসজ্জার দিন ভীম বলেছিলেন, আমি শক্তিশালী, কিন্তু তোমার সামনে আমি শূন্য। দ্রৌপদী উত্তর দিয়েছিলেন, যে শক্তি করুণাহীন সে শক্তি অসুরের, যে শক্তি ধর্মে বাধা সেই শক্তি দেবতার। ভীমের ফুলসজ্জায় ব্যবহৃত ফুল ছিল রক্তজবা, শক্তির প্রতীক, বেলপাতা, শিবের আশীর্বাদ, কদম ফুল, ভক্তি। এই মিলন ছিল হিংস্রতা থেকে মানবিকতায় উত্তরণ, বল থেকে ব্রতে প্রবেশ। ভীম সেই রাতেই শপথ নেন, দ্রৌপদীর সম্মানই আমার জীবনের ধর্ম। অর্জুন ছিলেন ইন্দ্রপুত্র, শ্রেষ্ঠ ধনুর্ধর, কর্মযোগের প্রতীক। দ্রৌপদী ও অর্জুনের ফুলসজ্জা ছিল সবচেয়ে নীরব ও গভীর। এই ফুলসজ্জায় কথার চেয়ে ধ্যান বেশি, স্পর্শের চেয়ে প্রতিজ্ঞা বড়। দ্রৌপদী বলেছিলেন, তুমি যুদ্ধ করবে, কিন্তু তোমার তীর যেন অন্ধ না হয়। অর্জুন উত্তর দেন, তুমি আমার লক্ষ্য, ধর্ম আমার তীর। এখানে ব্যবহৃত ফুল শ্বেতপদ্ম, নির্মল কর্ম, নীলকমল, আত্মসংযম, চম্পা, ত্যাগ। এই মিলনে জন্ম নেয় কর্মের পবিত্রতা, নিষ্কাম কর্মযোগ। এখান থেকেই ভবিষ্যতের গীতার বীজ রোপিত হয়। নকুল ছিলেন অশ্বিনী কুমারের পুত্র, বাহ্যিক সৌন্দর্যের প্রতীক, অন্তরের শুদ্ধতার বাহক। দ্রৌপদীর সঙ্গে নকুলের ফুলসজ্জা ছিল, সৌন্দর্য মানে ভোগ নয়, সৌন্দর্য মানে শুদ্ধতা। এই ফুলসজ্জায় আয়না ছিল না, অলঙ্কার ছিল না,
শুধু ছিল গঙ্গাজল, চন্দন, শ্বেত ফুল। ফুল হিসাবে শ্বেতশেফালি, কুন্দ, রজনীগন্ধা। দ্রৌপদী নকুলকে বলেন, তুমি সুন্দর কিন্তু অহংকারহীন হও। নকুল প্রতিজ্ঞা করেন, আমি আমার রূপকে দেবতার দানে ফিরিয়ে দেব। এই মিলন শেখায় সৌন্দর্য সংযম ছাড়া বিষ, শুদ্ধতা ছাড়া রূপ মায়া। সহদেব ছিলেন জ্যোতিষ ও বেদজ্ঞ, জ্ঞানের প্রতীক, নীরবতার সাধক। সহদেব ও দ্রৌপদীর ফুলসজ্জা ছিল প্রায় নীরব, প্রায় যোগ সাধনার মতো। এই রাতে সহদেব বলেছিলেন, আমি ভবিষ্যৎ জানি, কিন্তু তোমাকে বুঝতে পারি না। দ্রৌপদী উত্তর দেন, যে নিজেকে জানে সে সব ভবিষ্যৎ ছাড়িয়ে যায়। ফুল নীল অপরাজিতা, তুলসী, ব্রাহ্মী পাতা। এই মিলন ছিল জ্ঞানের অহংকার ভাঙার আচার, বুদ্ধিকে হৃদয়ের কাছে নত করার শিক্ষা। এক নারী, 5 ফুলসজ্জা, কিন্তু এক আত্মা। এখানে প্রশ্ন ওঠে, এক নারী কি 5 বার ফুলসজ্জা করতে পারে? উত্তর হল, শরীর এক, আত্মা এক, কিন্তু ধর্ম 5টি দিক দিয়ে প্রকাশিত। দ্রৌপদী ছিলেন 5 স্বামীর স্ত্রী নন, 5 ধর্মের ধারক। তিনি কখনো 5 জনকে একসাথে নেননি। প্রতিটি সম্পর্ক ছিল সময়বদ্ধ, নিয়মনিষ্ঠ, শাস্ত্রসম্মত। ব্যাসদেব বিধান দিয়েছিলেন, এক সময়ে এক স্বামী, পূর্ণব্রত ও শুদ্ধতা। অন্যদের কাছে তিনি কন্যার মতো পবিত্র। দ্রৌপদীর 5 ফুল সজ্জার পর ইন্দ্র সন্তুষ্ট হন। ধর্মরাজ আশীর্বাদ দেন। অগ্নিদেব বলেন, তুমি আমার কন্যা, তুমি যুগের শিক্ষা। শাস্ত্রে বলা হয়, যেখানে দ্রৌপদী সম্মানিত সেখানে ধর্ম স্থায়ী। অনেকে কটূক্তি করেছিল, দ্রৌপদী কোনোদিন উত্তর দেননি। কৃষ্ণ বলেছিলেন, যে নারী নীরব থেকে ধর্ম পালন করে সে 1000 বক্তার চেয়ে বড়। ফুলসজ্জা মানে কামনা নয়, ভোগ নয়, সামাজিক চুক্তি নয়। ফুলসজ্জা মানে আত্মার দায়িত্ব গ্রহণ, ধর্মে আবদ্ধ মিলন, ঈশ্বরকে সাক্ষী রেখে পথ চলা। দ্রৌপদীর চিরকৌমার্য রহস্য কিভাবে সম্ভব? মহাভারতের সবচেয়ে বিস্ময়কর ও ভুল বোঝা বিষয়গুলোর একটি হল, দ্রৌপদী ছিলেন চিরকৌমার্য রক্ষা করা নারী, অথচ তার ছিল 5 স্বামী। এটি শুনে আধুনিক মন বিভ্রান্ত হয়, কিন্তু শাস্ত্র বলে কৌমার্য শরীরের নয়, চেতনার অবস্থা। দ্রৌপদী ছিলেন অগ্নিজা, যজ্ঞকুণ্ড থেকে জন্মানো, দেবী শক্তির অংশ। অগ্নি যেমন স্পর্শে অপবিত্র হয় না, দ্রৌপদীর চেতনা তেমনি অক্ষয় ছিল। ব্যাসদেব স্পষ্ট বলেছেন, প্রতিটি মিলনের পরে দ্রৌপদী অগ্নিস্নানে শুদ্ধ হতেন এবং দেবী শক্তির প্রভাবে পুনরায় কৌমার্য লাভ করতেন। এটি কোনো শারীরিক কৌশল নয়, এটি দেবীতত্ত্বের রহস্য। কৃষ্ণ ও দ্রৌপদী, ভক্তি ও সখ্যিত্বের সম্পর্ক। দ্রৌপদীর জীবনে কৃষ্ণের ভূমিকা স্বামীর চেয়েও গভীর। কৃষ্ণ ছিলেন সখা, রক্ষক, আত্মিক সাক্ষী। দ্রৌপদী কখনো কৃষ্ণকে স্বামী হিসাবে চাননি, কারণ যেখানে কৃষ্ণ আছে সেখানে ভোগের স্থান নেই, সেখানে শুধু আত্মসমর্পণ। ফুলসজ্জার সময় দ্রৌপদী প্রতিবার কৃষ্ণকে স্মরণ করতেন। তিনি বলতেন, হে কেশব, যদি এই মিলনে ধর্মচ্যুতি হয় তবে আমাকে থামাও। এই কারণেই কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী নারী নয়, সে যুগের আত্মা। সভায় দ্রৌপদীর বস্ত্রহরণকে অনেকে নারীর অপমান বলে দেখে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি ছিল নারী শক্তির চূড়ান্ত প্রকাশ। যখন দুঃশাসন বস্ত্র টানছিল তখন দ্রৌপদীর শরীর নয়, তার অহংকার খসে পড়ছিল। তিনি হাত তুলে বলেন, হে গোবিন্দ, আজ আমি কাউকে ধরিনি, শুধু তোমাকেই ধরেছি। এই মুহূর্তে তার 5 স্বামীর শক্তি ব্যর্থ, রাজসভার ধর্ম স্তব্ধ, শুধু ঈশ্বর জাগ্রত। কৃষ্ণ অসীম বস্ত্র দিয়ে প্রমাণ করেন যে নারী ঈশ্বরের আশ্রয়ে, তাকে কোনো পুরুষ উলঙ্গ করতে পারে না। 5 স্বামী তখন কি করছিলেন?
এই প্রশ্ন বহুজন করে। 5 স্বামী থেকেও দ্রৌপদী একা কেন? উত্তর কঠিন কিন্তু সত্য। ধর্ম যখন পরীক্ষায় পড়ে তখন নিকটতমরাও নীরব থাকে। পাণ্ডবেরা তখন ধর্মের জালে আবদ্ধ, প্রতিজ্ঞার শৃঙ্খলে বাঁধা। এই নীরবতা ছিল দুর্বলতা নয়, ভবিষ্যৎ ধ্বংসের বীজ। এই ঘটনার পর থেকেই ভীমের প্রতিজ্ঞা, অর্জুনের ধনুক, যুধিষ্ঠিরের অনুশোচনা সব একসাথে জন্ম নেয়। মহাভারত পড়লে বোঝা যায় দ্রৌপদী কখনো শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন পাণ্ডবদের ধর্মবোধ, যুদ্ধের ন্যায্যতা, প্রতিশোধের নৈতিক ভিত্তি। ভীম যুদ্ধ করেন দ্রৌপদীর জন্য, অর্জুন তীর ছোড়েন দ্রৌপদীর জন্য, কৃষ্ণ কূটনীতি করেন দ্রৌপদীর জন্য। একজন নারীর অপমানই কুরুক্ষেত্রের কারণ। শাস্ত্রে বলা হয়, যেখানে নারী কাঁদে সেখানে রাজ্য ধ্বংস অনিবার্য। দ্রৌপদীর চোখের জল ছিল শাপ, অভিশাপ, ইতিহাসের মোড়। তিনি প্রতিশোধ চাননি, তিনি শুধু বলেছিলেন, আমি ভুলিনি। এই স্মরণই ছিল যুদ্ধের অগ্নি। ফুলসজ্জা ও বস্ত্রহরণ একই সূত্রে বাঁধা, যা অনেকেই বোঝে না। ফুলসজ্জা ও বস্ত্রহরণ একই আধ্যাত্মিক পথের দুই প্রান্ত। ফুলসজ্জা, ধর্মে আবদ্ধ মিলন, ঈশ্বরকে সাক্ষী রাখা। বস্ত্রহরণ, ধর্মচ্যুত সমাজ, ঈশ্বর ছাড়া সব ব্যর্থ। একটি শুরু, অন্যটি পরিণতি। দ্রৌপদী কেন যুগান্তকারী? কারণ তিনি প্রশ্ন করেছিলেন, মাথা নত করেননি, ঈশ্বরকে ডেকেছিলেন। তিনি কোনো দেবী ছিলেন না, তবুও দেবীত্ব অর্জন করেছিলেন। কৃষ্ণ বলেছিলেন, যে নারী অন্যায় মেনে নেয় না সে দেবীর চেয়েও বড়। কুরুক্ষেত্রের যুদ্ধ, দ্রৌপদীর নীরব উপস্থিতি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল রাজ্যলোভে নয়, ক্ষমতার লড়াইয়ে নয়, একজন নারীর অপমানের নীরব আর্তনাদ থেকে। দ্রৌপদী কখনো রণক্ষেত্রে অস্ত্র ধরেননি, কিন্তু প্রতিটি তীরে, প্রতিটি গদাঘাতে, প্রতিটি রথচক্রে তার অপমানের স্মৃতি জড়িয়েছিল। কৃষ্ণ বলেছিলেন, এই যুদ্ধ পুরুষরা লড়ছে, কিন্তু এর অগ্নি জ্বালিয়েছে এক নারী। দ্রৌপদী ও 5 স্বামী। যুদ্ধকালে সম্পর্ক। যুদ্ধকালে দ্রৌপদী যুধিষ্ঠিরের কাছে ছিলেন ধর্মের স্মারক, ভীমের কাছে ছিলেন প্রতিশোধের শপথ, অর্জুনের কাছে ছিলেন ন্যায়ের লক্ষ্য, নকুলের কাছে ছিলেন শুদ্ধতার আদর্শ, সহদেবের কাছে ছিলেন ভবিষ্যতের অর্থ। তিনি কাউকে বলতেন না, আমার জন্য যুদ্ধ করো। তিনি শুধু উপস্থিত ছিলেন, আমি ভুলিনি, এই নীরব বাক্যে। যুদ্ধ শেষে দ্রৌপদী, বিজয়ের আনন্দহীনতা। কুরুক্ষেত্র শেষ হল, কৌরবরা ধ্বংস হল, পাণ্ডবরা জয়ী হল। কিন্তু দ্রৌপদী হাসলেন না, উল্লাস করলেন না। কারণ তিনি জানতেন, যুদ্ধ কোনো সমাধান নয়, যুদ্ধ শুধু কর্মফল পূর্ণ করে। পুত্রহারা দ্রৌপদী, ভ্রাতৃহারা নারী, একাকী মাতৃত্বের প্রতীক হয়ে দাঁড়ালেন। অশ্বত্থামা ও দ্রৌপদীর ক্ষমা। যখন অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করল, পাণ্ডবরা প্রতিশোধ চাইল। কিন্তু দ্রৌপদী বললেন, যে সন্তান হারায় সে আর কাউকে সন্তানহীন করতে পারে না। এই ক্ষমায় দ্রৌপদীর চূড়ান্ত আধ্যাত্মিক জয়। কৃষ্ণ তখন বলেছিলেন, আজ তুমি সত্যিকারের দেবী হলে। রাজত্ব ও দ্রৌপদী, অনাসক্তি। যুধিষ্ঠির রাজা হলেন, ইন্দ্রপ্রস্থে শান্তি ফিরে এল। কিন্তু দ্রৌপদীর মন রাজ্যে আটকে থাকল না, সিংহাসনে বাধা রইল না। তিনি জানতেন, রাজত্ব ক্ষণস্থায়ী, ধর্ম চিরস্থায়ী। ফুলসজ্জা, রাজমহল, অলঙ্কার সবই তার কাছে স্মৃতিমাত্র। মহাপ্রস্থানের সিদ্ধান্ত, শেষ যাত্রা। একদিন পাণ্ডবরা সিদ্ধান্ত নিলেন, এবার সব ছেড়ে যাত্রা। দ্রৌপদী প্রথমে এগিয়ে এলেন। এটি প্রতীক, যিনি সব ভোগ ত্যাগ করেন তিনি আগে চলেন। দ্রৌপদীর পতন, কেন তিনিই প্রথম? হিমালয়ের পথে দ্রৌপদী প্রথমে পতিত হন। অনেকে প্রশ্ন করে, এত ত্যাগ, এত ধর্ম, তবুও কেন? যুধিষ্ঠির বলেন, তার একটিমাত্র আসক্তি ছিল, অর্জুনের প্রতি সামান্য পক্ষপাত। এটাই মানবত্ব। দেবী হয়েও তিনি ছিলেন মানুষ।
এই পতন কোনো শাস্তি নয়, এটি শিক্ষা। দ্রৌপদীর মুক্তি, দেবীত্বে প্রত্যাবর্তন। পতনের পর দ্রৌপদী দুঃখ পাননি, অভিযোগ করেননি। শাস্ত্র বলে দ্রৌপদী স্বর্গে প্রবেশ করেন দেবী রূপে। তিনি আবার হলেন শ্রী, যোগ্য শক্তি, ধর্মের কন্যা। 5 স্বামীর ফুলসজ্জা শেষ হল, কিন্তু আত্মার যাত্রা শেষ হল না। ফুলসজ্জার চূড়ান্ত অর্থ সংক্ষেপে, ফুলসজ্জা মানে শরীরের মিলন, ভোগের রাত নয়। ফুলসজ্জা মানে দায়িত্বের গ্রহণ, ধর্মের সঙ্গে চুক্তি, আত্মার শুদ্ধ সংযোগ। দ্রৌপদীর 5 ফুলসজ্জা ছিল 5টি জীবনের পাঠ। আধুনিক যুগে দ্রৌপদী শিক্ষা। আজকের সমাজে দ্রৌপদী শেখান নারী ভোগের বস্তু নয়, নীরবতা দুর্বলতা নয়, প্রশ্ন করাই শক্তি, ধর্ম মানে ন্যায়, অন্ধরীতি নয়। তিনি শেখান যেখানে অন্যায় সেখানে চুপ থাকা পাপ। কেন দ্রৌপদী আজও প্রাসঙ্গিক? কারণ তিনি প্রশ্ন করেছিলেন, তিনি সহ্য করেননি, তিনি ঈশ্বরকে ডেকেছিলেন। আজও যখন নারী অপমানিত হয়, দ্রৌপদীর আত্মা কেঁপে ওঠে। দ্রৌপদী এক নারী নন, তিনি একটি যুগ, 5 স্বামীর স্ত্রী নন, 5 ধর্মের ধারক। ফুলসজ্জা ছিল তার জীবনের অধ্যায়, কিন্তু আধ্যাত্মিক শক্তিই ছিল তার পরিচয়। যেখানে দ্রৌপদী সম্মানিত, সেখানে ধর্ম জাগ্রত, আর যেখানে দ্রৌপদী অপমানিত, সেখানে ধ্বংস অনিবার্য। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।